আলুর মার্কেটটা একটু বাড়তে পারে মনে হচ্ছে। আষাঢ় মাসে শেষ ৮০,০০০ মার্কেটটা যাবে, মানে ফি মোলটা ৪০০ টাকা। একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, আলুর দাম বাড়লেই গভর্নমেন্ট আটকে দিচ্ছে। আজকে চাষিরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সরকারের তো এই মুহূর্তে চাষিদের কাছ থেকে অন্তত বন কিনে চাষিগুলোকে বাঁচানো উচিত। বর্তমানে বাংলার আলু সংরক্ষণকারীরা যে দামে আলু বেচছেন তাতে তারা মোটেও সন্তুষ্ট নন। অবিলম্বে সরকারের উচিত ৫০০ থেকে ৬০০ টাকা প্রতি বস্তা দামে আলুর বন্ড কিনে ক্রয় করা, আলু রেশন বা সুফল বাংলার মাধ্যমে বাজারে বিক্রি করা, যাতে কৃষকেরা কিছুটা স্বস্তি পান। এটা আমরা বলছি না, বলছেন পশ্চিমবঙ্গের প্রতিটি আলু চাষি এবং ব্যবসায়ীরা। ইতিমধ্যেই বঙ্গে বর্ষাকাল চলছে। আষাঢ়ের বৃষ্টিতে আলুর ফ্রি বন্ডের দাম কমপক্ষে ৪০০ টাকা প্রতি প্যাকেট হবার আশায় দিন গুনছেন বাংলার আলু স্টকাররা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন পরমহংস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে। চলুন এখন কামারপুকুরের মা কঙ্কালী কোল্ড স্টোরেজে আগত আলু চাষি ও ব্যবসায়ীরা আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর নিকাশি ও আলুর ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন শুনে নি। ব্যবসায়ীদের বক্তব্যের পর আপনাদের জন্য বৃষ্টি সংক্রান্ত আপডেট দেব, তাই প্রতিবেদনটি শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার। 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 আমার নাম সুশীল নায়েক, সমিতির সভাপতি। হ্যাঁ, সভাপতি। আলু বাছাই হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, বাছাই হয়েছে সকালে। হ্যাঁ, আপনাদের এই মোকামে আজকে আলুর কি দাম আছে? জ্যোতি আলুর দাম আছে ১০৪০ টাকা দাম আছে। এটা কি কুইন্টাল? হ্যাঁ, কুইন্টাল দাম, কুইন্টালের দাম ৫২০ টাকা প্রতি। হ্যাঁ, প্রতি বস্তায়। হ্যাঁ, আর ফ্রি বন্ড ধরুন ৩৫০ টাকা, ৩৫০ টাকা প্যাকেট। হ্যাঁ। আর ডালার কাজ হয় নাকি? না, ডালা এখানে হয়নি, খুব কম হয়। ডালা জ্যোতিটার দামটা ঠিক বলতে পারছি না দামটা। এখানে ডালার কাজ হয়নি, গড় সব এখানেই হয়। না না না, এখানে ডালার কাজটা হয়নি। ক্যাটি ১০০ টাকা প্যাকেট, ২৫০ টাকা, ২৫০ টাকা প্যাকেট। সাড়ে ৩০০ টাকা দাম। হ্যাঁ, ৫০ কিলো ব্যাগ। আমাদের কঙ্কালী স্টোরেজে জ্যোতিটাই বেশি আছে, জ্যোতি সব আলুটাই আছে। না, পোগরাজ চন্দ্রমুখী খুব কম আছে। না, খুব কম বেরোয়। হ্যাঁ, চাষ হয়। ওই চাষি বার করে ১০ প্যাকেট ৮ প্যাকেট তারা নিয়ে চলে যায়, আবার ২ প্যাকেট করে দিয়ে যায় আমাদেরকে। না, হিউজ পরিমাণের এখানে চাষ হয়নি চন্দ্রমুখী পোগরাজ। আজকে ৮০০ প্যাকেট মাত্র। হ্যাঁ, নিকাশি কম আজকে। একই আছে, হয়ে গেল পদায় ধরুন আপনি ৪-৫ দিন একই আছে। হ্যাঁ, কম ছিল একটু। হ্যাঁ, একটু মাঝখানটায় বেড়েছিল। হ্যাঁ, স্থিরতা। এটার মূল কারণটা হচ্ছে যে আলুটা মানে স্টোরে সাফিসিয়েন্ট আছে, তো তারপরেতে আলুর দামটা যে মানে এত যে মানে লস হবে আমরা ভাবতে পারিনি। মানে গাড়িতে ২০-২৫ হাজার টাকা করে লস। আপনাদের এই কামারপুকুরে যখন আলু লোড হচ্ছিল, গড় কোয়ালিটি আলু মোটামুটি হাইয়েস্ট সর্বোচ্চ কত টাকা দামে লোড হয়েছে? ১,০২,০০০। ২০০ প্যাকেটে? হ্যাঁ, ২০০ প্যাকেটে হাইয়েস্ট দামে ১,০২,০০০। আর আজকে সর্বলো কত লোড হয়েছে? মোটামুটি সর্বলো ধরুন ৮৫,০০০। মানে গড়ে পড়ে ওই এভারেজ ৯০,০০০। হ্যাঁ, ৯০,০০০-এর কাছাকাছি। ধরা হয় আজকে ৩৫০ টাকা প্যাকেট, মানে হচ্ছে ৭০,০০০ টাকা বোধহয়। হ্যাঁ, ৭০,০০০ টাকা মন। গাড়িতে ২০,০০০ টাকার মতো একটা লসের। ২০ বেশি হবে, ইন্টারেস্ট নিয়ে ২৫,০০০ হবে। আপনাদের এই হিমঘরে কত ক্যাপাসিটি আলু রাখা যায়? কত টাকা? এখানে হিমঘরে ২,৯৪,০০০ ক্যাপাসিটি। আর এবারে কত লোড হয়েছে? এবারে ওই একই লোড হয়েছে, ফুল লোড হয়েছে। কেমন নিকাশি হয়েছে? নিকাশি ৪০,০০০ হয়েছে। যা লোড হয়েছে তার ৪০,০০০ নিকাশি। বছরে আজকের দিনে দাঁড়িয়ে যা নিকাশি ছিল, আজকে হচ্ছে ২৮শে জুন, গত বছরে আজকের দিনে দাঁড়িয়ে যা নিকাশি ছিল তার থেকে কি নিকাশি বেশি? না, নিকাশি কম হয়েছে। কম আছে নিকাশি। বৃষ্টি কেমন হচ্ছে? বৃষ্টি গুঁড়ি জল হচ্ছে এরকম ভাবে অনেকদিন দেখি। কতদিনে আলুর মার্কেটটা ঠিক হবে বলে আলুর মার্কেটটা একটু বাড়তে পারে মনে হচ্ছে। আষাঢ় মাসে শেষ ৮০,০০০ মার্কেটটা যাবে, মানে ফি মোলটা ৪০০ টাকা।
ওইটাই আমরা আশা করছি, তার বেশি হবে না। মানে যে যা আলুর গতিতে দামটা যা নেমে গেছে আজকে 70,000 যে আলুর দামটা নেমে গেছে, সেইটা যদি টেনে টুনে 80,000 যায় তবু লসটা অনেকটা খানিকটা হালকা মানে লস হবে। 80,000টা হলেও তাহলেও গাড়িতে 10,000 করে লস হবে, 15,000 করে লস হবে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম সত্যচরণ সাঁতরা। আপনাদের কামারপুকুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছে? আমি সম্পাদকের পদে আছি। আমি একটু আলুর কোয়ালিটিটা আমার দর্শকদেরকে দেখাই। এখানে মোটামুটি দানা কিরকম চলছে দাদা? আলুর দানা মোটামুটি কেমন পাচ্ছেন? বলো 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 বলো। হ্যাঁ, আর আলুর দানা গড় আলু অন্যান্য বছরের চেয়ে এবছরে আলুর দানা ভালো, কোয়ালিটি ভালো। এই যে ধরুন আলুগুলো এখন তো রেডি হয়ে গেছে, পাখা হাওয়াতে শুকনো হচ্ছে, মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? না ধরুন উড়িষ্যা যাবে, কলকাতা যাবে। এগুলো কি ব্যালেন্স নাকি কালকে? হ্যাঁ, ওগুলো গতকালকের ব্যালেন্স আলু। ব্যালেন্স আলু মোটামুটি কতগুলো হয়ে গেছে? ব্যালেন্স কতগুলো আছে? ব্যালেন্স মোটামুটি 200 প্যাকেটের মতো আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। যা আছে মোটামুটি 200 প্যাকেটের মতো ব্যালেন্স এই যে ধরুন রথযাত্রাতে তো উড়িষ্যাতে আলুর গাড়ি তো ঢোকার একটা সমস্যার মুখে পড়তে হয় নাকি? হ্যাঁ, একটু অসুবিধা হয়। ওখানে তো রথের জন্য মার্কেট বন্ধ থাকে, হচ্ছে একটু মার্কেট ডিস্টার্ব থাকে। ধরুন উড়িষ্যার যে বাজারগুলো ওখানে ধরুন এখন বর্তমানে যে আলুটা খাচ্ছে ওটা কি তাহলে 2-3 দিন আগে থেকে গেছে নাকি? হ্যাঁ, ওটা আগে থেকে গেছে 2-3 দিন। এখন কি একদমই মানে আলুর গাড়ি মানে ঢোকা পুরো না, অল্প অল্প যাচ্ছে। এবং ধরুন হচ্ছে উড়িষ্যার লাগোয়া যেসব ছোটোখাটো মার্কেটগুলো আছে সেগুলোতে কেনাবেচা হচ্ছে। ওখানে ডিমান্ড কেমন রয়েছে? ওখানে ডিমান্ড ভালো নেই। এখান থেকে কলকাতা আলু যায় না বাছাই হয়ে? হ্যাঁ, কলকাতা টুকটাক যায়। কলকাতা ডিমান্ড এখন কেমন আছে? কলকাতার ডিমান্ডটা খুবই কম। গিলা 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 বেরোয় এখান থেকে? হ্যাঁ, এখান থেকে গিলা বেরোয়। গিলা আলু যায়। হ্যাঁ। আপনাদের এই যে ধরুন কামারপুকুর যে মোকাম, আজকে 800 ব্যাগ দাদা বললেন নিকাশি হয়েছে, 800 প্যাকেট। এখানে 800 প্যাকেট। গিলা টিলা সব নিয়ে না গিলা? না না, এটা শুধু ড্রাই রেডি হচ্ছে। আর গিলা গিলা মোটামুটি কত হবে আজকে? আজকে শনিবার আছে, আজকে গিলাটা হবে না, বুঝলেন? আজকে সন্ধ্যাবেলা বেরোয়নি? না, ওটা গতকালকে যেটা বেরোচ্ছিল। কোন কোন মোকামে যায় গিলা? ওটা গিলা হচ্ছে আপনি ধরুন সিঙ্গুর, রতনপুর, এখান থেকে আলুটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে রেডি হয়। সামনে আসুন নাকি? ওখানের মানে স্থানীয় মার্কেটে বিক্রি করে। হ্যাঁ, স্থানীয় মার্কেট। তারা এটা বললেন 40,000-এর মতো নিকাশি হয়েছে আপনার কামারপুকুর মোকামে। রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর মোকাম। কামারপুকুর। কৃষকরা কতটা আলু বের করেছেন আর ব্যবসায়ীরা কতটা আলু বের করেছেন? কৃষকদের আলু তুলনামূলক এবছরে যা পাইছেন বিক্রিটা খুব কম, সীমিত। এবং যাদের মানে ধরুন মার্কেট থেকে টাকা পাবে, লোডিংয়ে বীজ টিজ দিয়েছে, সেই বীজটি দেওয়ার জন্যে যে আলুগুলো ব্যবসাদাররা রেখেছিল সেই আলুগুলো ব্যবসাদাররা বের করছে। তাতে লস করেই হোক আর সমানে সমানই হোক, সেই আলুগুলো বেচা কেনা হচ্ছে। এখন ধান চাষের সময় এবারে আমন ধান বোধহয় চাষ হবে, তাহলে কৃষকদের তো এবারে কিছু আলু ছাড়া উচিত নাকি? ছাড়া উচিত। কৃষকরা দেখছে যে আমাদের লস হচ্ছে, ওটা ব্যক্তিগত ব্যাপার, সে ওনাদের উপরই ছাড়তে হবে। আলু নিয়ে কি বার্তা দেবেন আমার যে দর্শক রয়েছেন তাদের, আমাদের যে দর্শক রয়েছেন? আলুটা আলুর গতিতেই চলবে। এটা তো কেউ আর ঠিক করে দিতে পারবে না দামের ব্যাপারে। এটা আলুর গতিতেই চলবে, বুঝলেন? আপনাদের মধ্যে কেউ বলবে? নমস্কার দাদা। নমস্কার। নামটা যদি বলেন? শেখ মুমতাজ আলী। দাদা আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আলু নিয়ে বার্তা বলতে, আলুর এবছরে তো সবসময় মানে দাম কমের দিকেই যাচ্ছে, কিছু বাড়ছে না। আর
প্রচুর এবছর চাষিদের লোড বেশি আছে, চাষিরা প্রচুর পরিমাণে লস খাচ্ছে। এবং এরপর আমার মনে হচ্ছে সমবায়ের লোন মেটাতে যাওয়ার পর চাষিরা সব কিছু বিক্রি করে, তিল, ধান, আলু, প্রত্যেকটা ফসলের দাম কম। বিশেষ করে আলু তো আরও খারাপ অবস্থায় আছে। আমি জানি না এবছর চাষিদের অবস্থা কী হবে। আমার মনে হয় না আলু খুব একটা ভালো কিছু হবে। আলু নিয়ে যে মানুষের আবেগ, আলু নিয়ে যে একটা চাষি মহলের আবেগ, আলু নিয়ে স্বপ্ন দেখা, সেটা বোধহয় আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আসার আগে বোধহয় আপনি ছিলেন না, দাদা একটা আশা দিলেন যে বললেন যে আষাঢ়ের একটু লাস্টের দিক করে হয়তো 80। হ্যাঁ, উনি বলেছেন ওটাও যেমন আলুতে হয়, আবার ওই আলুটাও আরও কমে যেতে পারে, কিছু বলা যাবে না। উনি একটা আশা করছেন, উনি ভাবছেন, কিন্তু আলু তো যেভাবে আলু আছে অল ইন্ডিয়াতে, তাতে করে আমার মনে হয় না বিরাট কিছু এদিক ওদিক হবে। হয়তো কমের দিকে থাকবে, তো বেশির দিকে থাকবে না। কখনো কখনো বৃষ্টি যদি বেশি হয়, প্রকৃতি যদি গণ্ডগোল করে, সেক্ষেত্রে দাম বাড়ার একটা সম্ভাবনা থাকবে। আপনার সবজির দাম কম আছে, লোক কম খাচ্ছে, আর আলুটা হচ্ছে সেভাবে বিক্রি হলে পরেও আমরা সেল ডাউন হচ্ছে। আর এই বিগত কালকে না কবে হঠাৎ ইউটিউব স্ক্রল করতে করতে দেখছিলাম যে সবজির দাম কলকাতার বাজারে নাকি একটু বেড়েছে। আপনাদের এখানে সবজির কিরকম? হ্যাঁ, কাল থেকে একটু সবজিটা হালকা বেড়েছে, মানে 10-20 টাকা করে কিছু কিছু সবজিতে কেজিতে বেড়েছে। ওইটাই একটু আশার আলো দেখা যাচ্ছে। হয়তো একটু হলেও হতে পারে, দাম বাড়লেও বাড়তে পারে। আর এই আলু নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, আলুর দাম বাড়লেই গভর্নমেন্ট আটকে দিচ্ছে, আজকে চাষিরা যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সরকারের তো এই মুহূর্তে চাষিদের কাছ থেকে অন্তত বন কিনে চাষিগুলোকে বাঁচানো উচিত। চাষিগুলো বাঁচবে কী করে? আজকে আপনার কত চাষে খরচ, 1 বিঘা জমি চাষ করতে গেলে 35-40 হাজার টাকা খরচা হচ্ছে। আর আলুটা যদি 3,500 টাকায় 350 টাকায় এখানে একরায় 60 টাকা খরচা আছে, অর্থাৎ 1 প্যাকেট আলুতে একটা চাষি 280 টাকা পাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে চাষিদের প্রত্যেক বিঘেতে অন্তত 8-10 হাজার টাকা করে লোকসান আছে। এই চাষিগুলো বাঁচবে কী করে? ব্যবসাদাররা এবছর বিশেষ অল্প রেখেছে, কিন্তু চাষিরাই বেশি রেখেছে। আমার মনে হয় চাষির জন্য সরকারের ভাবা উচিত। প্রতিবেদন বানিয়ে ফেরার পথে কামারপুকুরে আকাশ ভাঙা বৃষ্টির সম্মুখীন হলেন আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি এবং রাকেশ মহন্ত। কিছু কিছু নিচু এলাকার রাস্তায় ক্ষণিকের জন্য জল জমতেও দেখা যায়। তবে মৌসুম ভবনের খবর অনুযায়ী বর্তমানের বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই হচ্ছে। আজ এবং কাল অবধি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে পরবর্তী আলুর দাম বৃদ্ধি হয় কিনা তা জানতে আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলে, আর আমাদের নজর থাকুক বৃষ্টির গতি প্রকৃতির দিকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।